রাধা আর ফড়িং আমাকে কিছুতেই মেনে নেবে না। আমি শুধু একটু মানসিকভাবে হালকা হতে চেয়েছিলাম, সেটা পুপু সহ্য করতে পারলো না। মানু, আমি এখন নিঃস্ব। আমার সম্মান, আমার অর্থ, আমি সারা জীবন যা অর্জন করেছি সব কিছু ফুপু আমার থেকে কেড়ে নিয়েছে। আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কিছুতেই বুঝতে চাইছে না যে ওর আর ভাবে আর যা প্রাপ্য আমি কোনোদিন রাধা আর ফড়িংকে দিতাম না। আর ওইটাও বুঝতে চাইছে না যে রাধা যদি চাইতো তাহলে ফড়িংকে দিয়ে যখন তখন আমার থেকে সব কিছু নিয়ে নিতে পারতো। রাধারানী সারা জীবন আত্মসম্মান নিয়ে জীবন কাটিয়েছে। টাকা পয়সার দিকে ওর কোনো মোহ ছিল না, কোনো অ্যাট্রাকশন ছিল না। আর মেয়েটাও তাই হয়েছে। দাদামণি, বৌদি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মানু। আমি আর সহ্য করতে পারছিলাম না। মুখ খুলতে চেয়েছিলাম বলে কোর্ট পেপার এনে আমাকে জোর করে সমস্ত কিছু সই করিয়ে বললো বাড়ি থেকে বেরিয়ে যেতে। মামা, তুমি অসুস্থ শরীরে এইভাবে ভাবিয়া জানে ব্যাপারটা? বলিনি। কত ছোট একটা মেয়ে, আর কত সহ্য করবে বলতো? বুঝে এভাবে রিয়াক্ট করবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আর সহ্য করতে না পেরে আমি ওখান থেকে চলে এলাম। দেখো দাদামণি, বৌদি একটু বেশি বাড়াবাড়ি করেছে, এটা আমি মানছি, কিন্তু সেই মানুষটার ওপর দিয়েও তো কম ঝড় যায়নি। তুমি বলো, বৌদি তো তোমাকে ভালোবেসেছে না? দাদামণি, আমি বলি কি, তুমি একটু সুস্থ হও, আমি বৌদির সাথে কথা বলবো। দয়া কর মানু, দয়া কর প্লিজ। তুই আর পুকুর সাথে কোনো কথা বলিস না। এতদিন ধরে আমি রাধা আর ফড়িং এর জীবনে অবান্তর আগাছা ছিলাম। এখন পুকু আর বাবের জীবনে আমি একটা এক্সট্রা। শুধু কয়েকটা দিন আমাকে এখানে থাকতে দিন, আমি ঠিক চলে যাব। এভাবে বলছেন কেন নির্মলদা? এভাবে বলবেন না। দাদা তো বলছিলেন থাকতে, কিন্তু পুপু যদি আপনার খোঁজ করে? করবে না। আমার আর কোনো প্রয়োজন নেই ওর ওঠার। আমি পুকুরে এরকম রূপ আগে কোনোদিন দেখিনি। ও আমাকে ঘেন্না করে। She has changed, Manu. সবাই ঘেন্না করে আমাকে। বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা মামি? এই যে ইনি হচ্ছেন ফড়িংয়ের মা রাধারানী নস্কর। ফড়িংয়ের যখন জন্ম হয় তখন ফড়িংয়ের পিতৃ পরিচয় জানা যায়নি। আসলে বিষয়টা হলেও ফড়িংয়ের মা কাউকে না জানিয়ে, সমাজের বাকি লোকজনকে না জানিয়ে বিয়েটা করে। তো যাকে উনি বিয়ে করেছিলেন সেই ভদ্রলোক ওনাকে আনফর্চুনেটলি স্ত্রীর স্বীকৃতি দেননি, কিন্তু তারপরেও ফড়িংকে বড় করে অনেক স্ট্রাগলের মাধ্যমে। ফড়িংয়ের জীবনে একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে তার মা। তাই নাকি? ফড়িং ওর মাকে ছাড়া কিচ্ছু বোঝে না? আর ওর এই মায়ের যদি কিছু হয়ে যায় হঠাৎ? ফড়িং
মায়ের কিছু কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। তোর টার্গেট তো ফড়িং, তুই ওর ফ্যামিলিকে নিয়ে হঠাৎ করে এত, নাকি ফড়িংয়ের ফ্যামিলিও তোর এখন টার্গেট? দেখ দাদা ভাই, অর্জুনকে পেতে গেলে ফড়িংকে বোঝাতে হবে যে ওর আমার আর অর্জুনের মাঝখানে আসাটা উচিত হয়নি। মারাত্মক বড় ভুল করেছে ও সেটা। সো ফড়িংকে আমাদের মাঝখান থেকে সরে যেতে হবে। ওকে এমন ভয় দেখাবো ওর মাকে নিয়ে, ওর মধ্যে এমন আতঙ্ক ঢোকাবো না যে তুই ভাবতেও পারবি না। কি ভাবতে পারবো না আমি? ভেরি সিম্পল, ফড়িংয়ের এই প্রেগনেন্সি আর ফড়িংয়ের মায়ের জীবনে হয়ে যাওয়া একটা ঘটনা, এতে ওকে ইনভলভ করে দিতে হবে। আর ঠিক সেই সময়টা অর্জুন বক্সিংয়ে ফিরে আসবে, তাহলে ওকে আমি আমার করে নেব। কিন্তু এটার জন্য তো ফড়িংকে আর অর্জুনকে আলাদা করতে হবে। সেটা কি করে করব, তার জন্য ফোন দিয়ে আটতে হবে আমাকে। আর এই রাধারানীর লস্কর, ওকে আমি দেখে নিচ্ছি। কি বলছো তুমি এগুলো বৌদি? আশ্চর্য। আচ্ছা আমি জানি, আমি বুঝতে পারছি যে দাদামণির ওপরে তোমার ভীষণ অভিমান হয়েছে, হতেই পারে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু দেখো দাদামণি তো নিজের ভুলটা মেনেও নিয়েছে, তাই না বলো? আচ্ছা তুমি এগুলো তুমি কেন বলছো? তুমি তো অবুঝ নও। দাদামণির খারাপ থাকে ভালো থাকে তোমার কিছু যায় আসে না, এটা তুমি বলতে পারলে? কি কি সম্পত্তি? হ্যাঁ আশ্চর্য, তুমি এটা কি করে বলছো বৌদি যে সম্পত্তির শেষ কথা? বাবিয়া এটা শুনলে তোমার মানটা কোথায় থাকবে বৌদি? তোমাকে ছাড়া দাদামণি কাউকে ঢুকতে দিয়েছে কি তার জীবনে যে তুমি এই কথাগুলো বলছো? বৌদি তুমি কিন্তু এটা করতে পারো না, ওটা আমার দাদামণির বাড়ি, তুমি তাকে তাড়িয়ে দেবে মানেটা কি? হ্যাঁ খুব বাড়াবাড়ি করছো কিন্তু, খুব। তুমি আমার দাদামণিকে এভাবে অবহেলা করতে পারো না তুমি। মানব প্লিজ দাঁড়াও, শোনো শোনো বৌদি, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করো যে তোমাকেই গুরুত্ব দিয়েছে দাদামণি, কোনোদিন রাধাকে তো কোনো মর্যাদা দেয়নি। এটা হ্যালো হ্যালো বৌদি, মুখের উপরে ফোনটা কেটে দিল দিদি ভাই, কেটে দিল। মা পুপু ভামি তো এরকমই, তুমি জানো তো। বাদ দাও না, এখন নির্মল মামার খেয়াল রাখাটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বলেছিলাম তোকে মানু, পুপুকে ফোন করে অপমানিত হোস না। তাই বলে বৌদি এটা বলতে পারলো? এতটা বদলে গেছে বৌদি? হ্যাঁ তোমার ভালো থাকা খারাপ থাকা নাকি কিচ্ছু যায় আসে না, কি করে বললো? ছি 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 ছি। বাবিয়াকে কি আমার সবটা জানানো উচিত, নাকি বেকার চিন্তা করবে? বুঝতে পারছি না কি করা উচিত। রাধা তুমি কিছু মনে করো না রাধা, আমি না তোমাকে অনেক কথা বলেছি। মা চল এখান থেকে। ওর একটু বোঝার চেষ্টা করো, দাদামণি অসুস্থ তো সেই জন্য মা এখানে একটু দাঁড়িয়ে আছে, তো রাগ করো না ফরিং। মায়ের তো এখানে থাকার কোনো দরকার নেই, বাড়িতে এত লোকজন আছেন, ডাক্তার এসেছিলেন, উনি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। ওরে এভাবে কেন বলছিস? নির্মলদা অসুস্থ। সেই জন্যই তো বলছি, উনি যেহেতু অসুস্থ তাই ওনার বিশ্রাম নেওয়া উচিত, কথা বলার তো কোনো প্রয়োজন নেই। চল মা। ফড়িং